আমাদের এই পশ্চিমবাংলাতে বিজেপি সরকার গঠন করার পর থেকে আমাদের এই বাংলার বেকার যুবক যুবতীরা যেটাকে নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশার মধ্যে দিন কাটাচ্ছিলেন সেটা হলো যুবশক্তি প্রকল্পকে নিয়ে। গতকাল সরকার বাজেটের মাধ্যমে সেটাকেও ক্লিয়ার করে দিয়েছে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, গ্র্যাজুয়েট যুবকদের জন্য দেবে ৩,০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েট বেকারদের জন্য থাকবে প্রতি মাসে ২,০০০ টাকা সরকারি অনুদান। এখন প্রশ্ন থেকে গেল, এই টাকা পেতে গেলে পরিবারের উৎস কত থাকতে হবে, পরিবারের আয় কত থাকতে হবে, এটাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখুন, এই সরকার থেকে ঘোষণা হয়েছে এই টাকা পেতে গেলে একটা পরিবারের প্রতি মাসের আয় হতে হবে ১,০০,০০০ টাকার নিচে। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাসের হিসাবে, অনেকেই বলছে বছরের, তা কিন্তু নয়। সরকারিভাবে ঘোষণা হয়েছে একটা পরিবারের আয় যদি ১,০০,০০০ টাকা তার বেশি হয়ে থাকে এক মাসের ইনকামে, তাহলে সেই পরিবারের কোনো সদস্যই বেকার ভাতা পাবে না। কিন্তু যার পরিবারের আয় ১,০০,০০০ টাকার নিচে থাকবে সে অবশ্যই প্রকল্পের সুবিধা পাবে। তবে এই যুবশক্তির মধ্যে কিন্তু আরো দুটো প্রকল্প অ্যাড করা আছে। যেমন ধরুন, যে সকল যুবক কিংবা যুবতী প্রতিযোগিতায় পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সরকার এককালীন ৩০,০০০ টাকা দেবে, এবং যে সকল ছাত্রী সরকারি কলেজ থেকে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে ভর্তি হবে তাদের জন্য সরকার ৫০,০০০ টাকা এককালীন দেবে। তবে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সর্বশেষ আমি এটাই বলবো, বিজেপি শুধু কথা দেয় না, বিজেপি কথা রাখে। তার প্রমাণ গতকালকে ঘটেছে। যে রায়টা হয়েছে, যে বাজেটটা হয়েছে, সেটা কিন্তু সরকারিভাবে ঐতিহাসিক বাজেট। আর সেই বাজেটটা দেখে সর্বস্তরের মানুষ আজ আনন্দ পেয়েছে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।